আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের 24তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব ফাংশনস নিয়ে। ফাংশন কি কাজে আসে বা ফাংশনের স্ট্রাকচারটা কি। ধরেন আমরা একটা দোকান থেকে না, আমরা ধরেন একটা অনলাইন শপিং মল থেকে কোনো একটা পণ্য কিনবো, কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট কিনবো। সো কেনার ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটার দাম আছে হচ্ছে ধরেন 1000 টাকা। প্রোডাক্টের দাম কত? 1000 টাকা। ধরেন ভেরিয়েবল PRODUCT, প্রোডাক্ট PRIC, প্রোডাক্ট প্রাইস কত? 1000 টাকা লিখলাম। এবং এই প্রোডাক্টটা আমাদেরকে কেনার জন্য একটা গাড়ি ভাড়া দিতে হবে, বা গাড়ি ভাড়া না, কুরিয়ার সার্ভিস দিতে হবে, কুরিয়ার ফি দিতে হবে। ধরেন শতকে 2 টাকা করে, 100 টাকায় 2 টাকা করে আমাদেরকে কুরিয়ার খরচ দিতে হবে। তো লিখলাম পার্সেল, পার্সেল না, KUREAR, জাস্ট এখানে লিখলাম। কুরিয়ার খরচ কত? 2%। তো এখানে আমি লিখে রাখি, ধরেন KUREAR, কুরিয়ার CHARC, কুরিয়ার চার্জ 2%। এটা কমেন্ট আউট করে রাখলাম যাতে আমরা বুঝতে পারি। সো এখন আমাদেরকে কি করতে হবে? কুরিয়ার খরচ হচ্ছে আমাদের কত? 2%। এখন আমরা এই জিনিসটা কিনলে টোটাল কত টাকা দিতে হবে? যখন আমি যদি ধরেন কি কিনলাম, মোবাইল কিনলাম বা যে কোনো একটা পণ্য কিনলাম, যাই কিনলাম, এটার দাম 1000 টাকা এবং এটাকে নিতে হলে কুরিয়ার চার্জ দিতে হবে 2% করে। এখন আমার টোটাল দামটা কত আসলো এটাকে দেখার জন্য আমরা কি করতে পারি? নিতে পারি VAR কত, দাম DAM, দাম কত, এটা আমরা বোঝার জন্য আমরা প্রথমে কি করব, 1000 না নিয়ে আমরা নিব হচ্ছে প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইস মানেই তো 1000 টাকা। এটাকে আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করে গুণ করব কাকে দিয়ে? গুণ করব হচ্ছে কুরিয়ার খরচটাকে দিয়ে। কুরিয়ার খরচটাকে গুণ করলে এখন আমরা কি আসবে, কত আসবে দেখি। আমরা কি করব? DOCUMENT, ডকুমেন্ট, QUERY, কোয়ারি, SELECTOR, ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর। কি সিলেক্ট করব? আইডি। আগে সিম্বলটা দিয়ে নেই, হ্যাশট্যাগ আইডি। দেন আমরা ইনার HTML করব কাকে? দামকে, দাম। সো ইনার HTML করলাম দাম। এখন আমাদের এখানে আসবে কত? 20 টাকা। কেন 20 টাকা আসলো? কারণ 1000 টাকায় 2% ব্যাট 20 টাকাই হয়। লাইক বিকাশের মতো, যেমন একেবারে সিম্পল বিষয় হচ্ছে বিকাশ, যেমন আমরা 1000 টাকায় 20 টাকা ফি দেই, তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে 100 টাকায় 2 টাকা তারা ফি কাটবে বা কাটে। এখন আমরা টোটাল প্রাইসটা বের করার জন্য আমরা এটার সাথে জাস্ট যোগ করে দিব কি, প্রোডাক্ট প্রাইসটা। যেহেতু আমরা এই পর্যন্ত পাচ্ছি কত? 20 টাকা, এইটুকু করে পাচ্ছি কত? 20 টাকা। এবং এইখানে আবার যেই দামটা আছে এটাকে আমরা যোগ করে দিলেই আমরা পাবো কত? 1020 টাকা। টোটাল প্রোডাক্টের দামটা বা টোটাল কুরিয়ার খরচ সহ আমাদের কত আসলো এইটা। এখন ধরেন এটা একটা প্রোডাক্টের দাম লিখলাম, এখানে আর একটু ক্লিয়ারলি বুঝাই। সো এটা একটা প্রোডাক্টের দাম লিখলাম কি, এটা ধরেন এটা কার দাম?
এটা ধরেন কি আছে 1000 টাকা দামের, ধরেন একটা মোবাইলের দাম MOBILE মোবাইল PRIC মোবাইল প্রাইস এত টাকা। দেখি এখন কি আসে। আসলো না, কেন আসলো না? কারণ আমাদের এটা একটা স্ট্রিং এবং এটা একটা কোড, এই দুইটাকে একসাথে করার জন্য আমাদেরকে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিতে হয়। এটা ইতিমধ্যে আপনারা জানেন, এখন আবার মনে করাই দিলাম। এখন আসলো মোবাইল প্রাইস কত 1020 টাকা। সাপোজ বাদ দেন, আমরা এখানে মোবাইল প্রাইস 1000 টাকা না, মোবাইল ধরেন 5000 টাকা। এখানে মোবাইলের দাম কত 5000 টাকা এবং আমাকে 2% ইয়া সহ কত দিতে হবে 5100 টাকা আমাদের কুরিয়ার চার্জ সহ আসবে। এটা মোবাইল প্রাইস। এখন ধরেন আমি আরেকটা কি ল্যাপটপ কিনতে যাচ্ছি, ওই একই ওয়েবসাইট থেকে আমি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি। সো ল্যাপটপটার দাম হচ্ছে 20000 টাকা। আর এই ল্যাপটপের জন্য কি আমি আবার এগুলো লিখব? আবার এগুলোকে ধরেন কপি করলাম, কপি করে নিচে দিয়ে আমি একটা পেস্ট করে ল্যাপটপের দাম আছে কত 20000 টাকা, ধরেন 20000 টাকা। এবং ল্যাপটপটা আনার জন্য আমাদেরকে ইয়া দিতে হবে কত 4%, ভ্যাট দিতে হবে 4%। এবং এখানে আমি আরেকটা ডিআইভি করে নিই ID2 এবং এখানে বলি LOPTOP ল্যাপটপের কত 4%। সো এখন প্রাইস আসবে কত ল্যাপটপ প্রাইস, এখানে একটা সরে গিয়ে আসলো, এখানে আমরা আইডিটা চেঞ্জ করে নিই, আইডিটা চেঞ্জ করে দিই, এটা 2, তখন দুইটাই একসাথে পাবো আমরা। এই এখন দুইটা একসাথে পাচ্ছি, তখন আমাকে দিতে হবে কত 20800 টাকা। ল্যাপটপ কেনার জন্য আমাদেরকে দিতে হবে 20800 টাকা। এখন দেখেন আমরা দুইটা প্রোডাক্ট কেনার জন্য দুইবার এইভাবে ডাইনামিকলি কোডগুলো লিখতে হয়েছে, কিন্তু আমরা তো ওয়েবসাইটের মধ্যে এইভাবে ডাইনামিকলি কোড করে ওয়েবসাইট আমরা রান করতে পারবো না। এখন একটা ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার প্রোডাক্ট থাকে, সেগুলোর হাজার হাজার রকমের হিসাব হয়, একটা এক এক রকম প্রাইস। তো প্রত্যেকটার কি আমরা এইভাবে ডাইনামিকলি করে দিতে পারবো, করতে পারবো? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এই যে প্রত্যেকটা আলাদা জিনিসের জন্য একটা আমরা ফাংশন বানায় রাখবো বা একটা সিস্টেম বানায় রাখবো, সেটার মধ্যে আমরা জাস্ট এই ভ্যালুটা আর এইটা চেঞ্জ করে দিব, তাও অটোমেটিকলি আগেরটা থাকবে, তারপরেও আমরা কোথাও যে এটাকে চেঞ্জ করে দিব। এই টোটাল একটা কোড লিখবো, জাস্ট এখানে যার যতটুকু লিখেছি এই একটা কোডই লিখবো। আমরা জাস্ট কি করব, আলাদা আলাদা ডিআইভিতে শুধু এই লাইনটা লিখবো, এইগুলো কোনো কিছুই লিখবো না, শুধু এই লাইনটা লিখবো ল্যাপটপ প্রাইসটা পাওয়ার জন্য। সো এই সিস্টেমটা কিভাবে করব? এই সিস্টেমটাই আমরা ফাংশনের মাধ্যমে করব। সো এই জন্যই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটা অলরেডি 15 মিনিটের কাছাকাছি চলে গেছে। সো আপাতত এইটুকু বুঝেন যে আসলে কিভাবে পার্সেন্টেজ বা বিষয়টা কাজ করেছে। আর নেক্সট ভিডিওতে আমরা ফাংশন নিয়ে এই সিস্টেমটা নিয়েই কাজ করব, ফাংশন নিয়ে, যাতে আমাদেরকে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে কি কোড লিখতে না হয়। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।